আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী আবু তাহের শাকিল। চলুন শুরুতে তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবু তাহের শাকিল ভাই, আজকে আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজ প্রথম আপনার স্টুডিওতে সুরের আহ্বান সেটে? আজকে প্রথম। জি। আচ্ছা, এই লাইভ অনুষ্ঠান দেখা হয়? মাঝে মধ্যে তো দেখা হয়। আচ্ছা, দেখেছি। সেই সেটে আজ এসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। প্রথম হলো মনে হচ্ছে যে আগেও কয়েকবার এসেছি, এরকম একটা ভাব। যেমন আমার পরিচিত অনেক ভাইকে এখানে পেয়েছি, বিশেষ করে আপনাকে পেয়েছি, ভালোবাসার একজন মানুষ। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাকে পেয়ে খুশি। তো প্যানভিশন আপনাকে পেয়েছে, আপনি প্যানভিশন অনেক প্রোডাকশন করে দিয়েছেন গানের, যেহেতু আপনি লিখে দিয়েছেন, সুর করে দিয়েছেন, সেই সমস্ত গল্প শুনবো আপনার কণ্ঠে গান। তো শুরুতেই দর্শক শ্রোতাদেরকে একটি বিষয় অনুরোধ করব, যারা এই মুহূর্তে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন শিল্পীর প্রথম পরিবেশনের মধ্য দিয়ে আমাদের এই আয়োজনের শুরু হোক। শাকিল ভাই, কোন গান দিয়ে আজকে শুরু করবেন? হামদ দিয়ে শুরু করি। লিখেছেন আতিকুল ইসলাম, সুর করেছিলাম আমি। সবুজে ঘেরা এই বিশ্বধরা, দূর আকাশে ওই গ্রহ তারা। সবুজে ঘেরা এই বিশ্বধরা, দূর আকাশে ওই গ্রহ তারা। নিপুণ হাতে তুমি গড়েছ, অপার নেয়ামতে ভরেছ। নিপুণ হাতে তুমি গড়েছ, অপার নেয়ামতে ভরেছ। জানি সবই তোমার রহম ইশারা, তোমার রহম ইশারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। নিখিল দিগন্তের ওই দূর প্রান্তে হারিয়ে যায় মন জানতে। নিখিল দিগন্তের ওই দূর প্রান্তে হারিয়ে যায় মন জানতে। অপলক দৃষ্টিতে চেয়ে থাকি, যতই দেখি তবু ভরে না আখি। অপলক দৃষ্টিতে চেয়ে থাকি, যতই দেখি তবু ভরে না আখি। হিমেল পবন জাগায় শিহরণ, শান্তিতে হৃদয়টা হয় উতলা। শান্তিতে হৃদয়টা হয় উতলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। সাগর নদী আর ঝরনার গান, পাখ পাখালির কণ্ঠে কুহুতান। সাগর নদী আর ঝরনার গান, পাখ পাখালির কণ্ঠে কুহুতান। কি যে ভালো লাগে সাঁঝের বেলা, গোধূলির সাথে মন করে খেলা। কি যে ভালো লাগে সাঁঝের বেলা, গোধূলির সাথে মন করে খেলা।
আজানের সুরে মন যায় ভোরে, কত অসীম তুমি আল্লাহ, কত অসীম তুমি ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সবুজে ঘেরা এই বিশ্বধরা, দূর আকাশে ওই গ্রহ তারা, নিপুণ হাতে তুমি গড়েছ, অপার নিয়ামতে ভরেছ। নিপুণ হাতে তুমি গড়েছ, অপার নিয়ামতে গড়েছ। জানি সবই তোমার রহম ইশারা, তোমার রহম ইশারা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বারাকাল্লাহ, মারহাবা। অনেক সুন্দর একটি হামদ আমরা শুনলাম। আমরা ছোট্ট একটু ফোন কল নিই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জহির আলী বলছি আশাশুনি সাতক্ষীরা থেকে। আপনারা ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। জহির আলী ভাই, আমাদের স্টুডিওতে আমাদের শাকিল ভাই রয়েছেন, আবু তাহের শাকিল ভাই। তার কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি ভাই আছে, নির্জন ঘর গানটা শুনতে চাই। জি ইনশাআল্লাহ, আপনি সাথে থাকুন, শাকিল ভাই শোনানোর চেষ্টা করবেন। গানের একটি অনুরোধ হ্যাঁ চলে এসেছে অলরেডি। খুব ভালো লাগলো, আপনি এই হামটি সুর করেছেন, আতিক ভাই লিখেছেন, প্রবাসী না? আতিকুল ইসলাম ভাই অনেক গান লিখেছেন, আপনি একটি সুন্দর সুরও সেটাতে সংযোজন করেছে, খুব ভালো লাগলো। সুরকারের কণ্ঠে নিজের গান, এটা তো আসলে দর্শকদের জন্য প্রাপ্তির। আমি দর্শকদের একটু অনুরোধ করব যে সম্মানিত দর্শক, আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু মানে জানাবেন, তাহলে আমাদের আমরা ফিল করতে পারবো যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। অনেকে অলরেডি লিখছেন, সবাই লেখার চেষ্টা করবেন। আবারও বলছি যে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে আপনাদের কোনো অনুরোধের গান থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেই অনুরোধের গানটিও শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শাকিল ভাই, সুর করেছেন, গান লেখেন আপনি, সেটি জানি, সুরও করেন, সেটা শুরু কিভাবে হয়েছিল, লেখা সুর? আচ্ছা, গান ছোটকাল থেকেই তো গান। ছোটকালটা কবে? সেই একেবারে যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকেই গানের প্রতি একটা ঝোঁক ছিল। ক্লাস 1টা কবে ক্লাস মনে আছে? হয়তো একটু মনে করার চেষ্টা করলে মনে হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক আগে থেকে। অনেক আগে থেকে তো তখনই গানের প্রতি একটা ঝোঁক এবং ভালোবাসা ছিল। তারপর কোথাও শেখা হয়নি, মানে শুনতেন কারো গান ওই সময়, যে ভালোবাসাটা তৈরি হলো? হ্যাঁ, গান শুনতাম ছোটকাল থেকে। এই যে টেপ রেকর্ডার ছিল, ফিতা। কার গান শুনেছেন মনে আছে? এখন মনে পড়ে যে অমুকের গান ছিল বুঝিটি? মাহফুজ মামুন ভাইয়ের গান, একটা গানের কথা মনে আছে, খুব ভালো লাগার একটা গান। বরে নীল জীবনে কত প্রেম আসে, কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে, আল্লাহকে যে বাসলো ভালো, সেই তো হলো আজ ধন্য, আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। এই গানগুলো শুনতাম। তারপরে হচ্ছে মশিউর রহমান, শিল্পী মশিউর রহমান, ওনার গান শুনতাম। বিশেষ করে সব থেকে বেশি শোনা হয়তো হাসনাহান আফরিনের গান। আচ্ছা, তখনকার আলোচিত শিল্পী। হ্যাঁ, আলোচিত শিল্পী। সময়টা কিন্তু তাহলে এখন আমরা বের করতে পারছি, আমরা সমাজে বের করতে চেষ্টা করেছিলাম। জি, তারপরে তখন থেকে গানের প্রতি আগ্রহটা তো আগ্রহ ছিল, কিন্তু শেখার ছোটকাল থেকে চেষ্টা ছিল, কিন্তু আমাদের তো গ্রামের মধ্যে ওরকম পরিবেশ নাই। তারপর গ্রামটা কোথায় যেন ভাই?
গাজীপুর কালীগঞ্জ থানায় পড়েছি। কাছে, ঢাকার কাছে। জি খুব কাছাকাছি। জি। তো শেখার জন্য অনেক চেষ্টা করতাম, তো কোনো একাডেমি আশেপাশে নাই, তো শেখা হয়নি। এইভাবেই শুনে শুনে যতটুকু চেষ্টা শিখতে, করেছেন আর কি। হ্যাঁ, পেরেছি। তারপর বিভিন্ন মাহফিল হতো, ওখানে চলে যাইতাম, বিভিন্ন মাহফিলে গান গাওয়ার চেষ্টা একটু করতাম। সুযোগ নিতেন। হ্যাঁ, দাখিল পরীক্ষা দিয়ে ঢাকায় চলে আসি। তারপর হচ্ছে সর্বপ্রথম উচ্চারণ শিল্পী গোষ্ঠীতে যাওয়ার একটা চেষ্টা ছিল, সঙ্গত কারণে যাওয়া হয়নি। প্রথম ক্লাস করেছিলাম সাইমুম শিল্পী গোষ্ঠীতে। আচ্ছা আচ্ছা, মল্লিক একাডেমি। একাডেমিক ক্লাস জি। করা হয়েছিল প্রথম। জি। তারপর ওখানেও বেশি দিন আসতে পারিনি, 3টা ক্লাস করেছি, তারপর সরাসরি চলে গেছে উচ্চারণে। বাহ, শুনবো আরো গল্প। একটা ফোন কল নিচ্ছি এবং গানের পরে বাকি গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, কোথা থেকে বলছেন? দুবাই থেকে কামালউদ্দিন। দুবাই থেকে কামালউদ্দিন ভাই। জি কামালউদ্দিন ভাই, আপনি দুবাই থেকে যুক্ত হয়েছেন। আমাদের আবু তাহের শাকিল ভাইয়ের কাছে কোনো গানের আছে কি? জি, প্রবাসী ভাই মায়ের গানের অনুরোধ। জি শুক্রিয়া ভাই, আপনার সাথে থাকুন, আমরা শোনানোর চেষ্টা করছি। প্রবাসী ভাইয়েরা কিন্তু মায়েদেরকে, পরিবারকে, দেশকে বেশি মিস করেন, বেশি ভালোবাসেন। হ্যাঁ, অন্তর গভীর থেকে অনুধাবন করেন। মায়ের একটি গানের অনুরোধ থাকলো, আপনি সময় করে শোনাবেন ইনশাআল্লাহ। এখন কোন গান শুনবো ভাই? যেহেতু উনি শুনতে চাইলো মায়ের গান, আমি অল্প একটু শোনাই ওনার অনুরোধে। মানে পূর্ণ গান থাকলে আপনি শোনাতে পারেন, সমস্যা নেই। যদি থাকে আপনি পড়া শোনাতে পারেন, যে কোনো গান মায়ের। কথাগুলো খুব বেশি মনে নেই, তারপর চেষ্টা করি। পরিচিত গান একটা গাইতে পারি তো। জি জি, গাওয়া যায়। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। অনেক ধন্যবাদ। তবে আপনার যে প্রস্তুতির গান, সেখান থেকে কোনটি শুনবে এখন? আচ্ছা, প্রস্তুতি তো আছে মোটামুটি, খুব ভালো নেই, তারপর গাওয়ার চেষ্টা করি। জি। আর একটা জনপ্রিয় গান গাইতে পারি, আবুল আলা মাসুমের লেখা, সুর করা ওনারই। আচ্ছা। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে
যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপের বোঝায় মোর বেলা যে, যেদিন কেহ আসবে না কারো। তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মারহাবা, বারাকাল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন। আবু তাহের শাকিল ভাই অনেক সুন্দর গেয়ে দিলেন এই জনশ্রুতি গানটি। আমরা একটি ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? সংযোগটি কেটে গিয়েছে, আমরা আবার পেতে পারি ভাইকে যদি কল দেন। তো যেমনটি বলছিলাম যে এই যে গানটি, আপনি একটা জিনিস খেয়াল করেন আবু তাহের শাকিল ভাই, যে কিছু গান আছে আমরা যখন দর্শক শ্রোতা অনেক মানুষের সামনে যখন গানটা শুরু করি, তারাও কিন্তু আমাদের সাথে গেয়ে ওঠে, ঠোঁট মিলাই। কিছু গান যেমন আপনি চাঁদকে বলি গানটি, এই যে মালিক শিরোনামে যে গানটি করলেন, এত জনপ্রিয় গান, তাই না? তো সেই জায়গায় মূল যে কাজটা, একটা গানকে তৈরি করা, লেখা, সুর করা, সেই কাজটি আপনি করছেন, ওই বিষয়ে আমি একটু শুনবো। তার আগে একটি ফোন কল নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমাদেরকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি নারায়ণগঞ্জ থেকে মিজানুর রহমান বলছি, আবু তাহের ভাইয়ের বন্ধু। জি, থ্যাংক ইউ মিজান ভাই, আপনি আবু তাহের ভাইয়ের বন্ধু। আপনার বন্ধুর কাছে কোনো গানের অনুরোধ আছে? শোনার জন্য অনুরোধ করছি, সেটা হচ্ছে দয়াময় গানটা। দয়াময়, যে আপনি সাথে থাকুন, আপনি যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। বন্ধু যুক্ত হয়ে গেছেন দয়াময় গানটি, যেটা হয়তো আপনার কণ্ঠে শুনেছেন অলরেডি। কলেজ ফ্রেন্ড, তার ভালো লাগার বিষয়, খুব ভালো একটা সম্পর্ক ছিল ওর সাথে। আচ্ছা আচ্ছা, এখনো আছে, মাঝে মধ্যেই কথা হয়। আচ্ছা, দয়াময় গানটি কি আমরা শুনতে পাবো? আমি তো শোনাইতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনার কণ্ঠে একটা গান আগে ইনশাআল্লাহ শুনবো। তার আগে ফোন করলে একটা
আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? ভাই কেমন আছেন? আমি আব্দুর রহমান বলছি, সিলেট কানাইঘাট থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। কানাইঘাট, সিলেট? জি, সিলেট কানাইঘাট থেকে। জি জি ভাই, ভালো আছেন আপনি? জি, আমার প্রিয় শিল্পীর কাছে দেশাত্মবোধক একটা গান শোনার অনুরোধ থাকবে। দেশাত্মবোধক গান, জি শিল্পী ভাইকে সালাম দিব। জি 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 ধন্যবাদ, আপনার সাথে থাকুন। দেশের গানের অনুরোধ এসছে ভাই, দেশের গান হতে পারে। আমরা একটু ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার ফোনের ভলিউমটা কমিয়ে নেবেন প্লিজ। জি ভাই, কোথা থেকে বলছেন ভাই? আবার বলবেন প্লিজ। দুবাই থেকে বলছেন, জি। আজ শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ আছে আপনার? একটি মায়ের গান, জি। দুবাই থেকে আপনি কষ্ট করে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমরা শোনার চেষ্টা করছি একটি মায়ের গান। আপনি কোন গান করবেন এখন প্লিজ? অনেকেই তো অনেকগুলো রিকোয়েস্ট করেছে। আমার রিকোয়েস্ট হচ্ছে আমি আপনার কণ্ঠে আগে একটা গান শুনবো, তারপরে আমি আচ্ছা, তাহলে আমি একটি মায়ের গান শুনিয়ে দিই। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বারে যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বারে যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, মায়েরা চোল নেড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মাগো মাগো, আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বারে যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতো? স্বার্থের আঘাতে
সব কিছু ভাঙে তবু মাই তো আপন, মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো। অনেক ছোটবেলায় শিখেছি। এটির কথা এবং সুর সাজিয়েছেন আমার ওস্তাদ আব্দুস সালাম। মাশাআল্লাহ, খুব অসাধারণ একটি গান, আলহামদুলিল্লাহ। গানের মধ্যেই হারিয়ে যাওয়া। জি, আবুধার শাকিল ভাই, আপনি মাঝে আমাকে দিয়ে একটি গান করিয়ে নিলেন, ধন্যবাদ আপনাকেও। আপনার গান শুনতে তো ভালো লাগছে। তো যেহেতু আপনি আমাদের আজ অতিথি শিল্পী, আপনার কাছে গান বেশি শুনবো, সবটাই শুনবো সেই প্রত্যাশা, দর্শকদেরও সেই প্রত্যাশা। এখন কোন গান শুনবো? এখন যে কথা না বললেই না, আমার একদম জীবন সঙ্গী মানে আমার ওয়াইফ, আপনার স্ত্রী। হ্যাঁ, এবং অনেকেরই পছন্দ গানটা, তারও পছন্দের একটা গান, সেই গানটাই গাওয়ার চেষ্টা করছি। জি শিওর, শুনি প্লিজ। অবশ্যই গানটা লেখা আমার, সুরও আমার। জি শুক্রিয়া। আয়নায় দেখা যায় মানুষের মুখ, দেখা যেত যদি তাতে কর্মের রূপ। আয়নায় দেখা যায় মানুষের মুখ, দেখা যেত যদি তাতে কর্মের রূপ। অনুতাপে সংকোচে মরে যেত, অনুতাপে সংকোচে মরে যেত। লজ্জায় মুখখানি ঢেকে নিত। আয়নায় দেখা যায় মানুষের মুখ, দেখা যেত যদি তাতে কর্মের রূপ। মনে কি আছে তোমার কেউ জানে না, সব জানেন তিনি। গোপনে করেছ যা সবই দেখেন আমার মালিক যিনি। মনে কি আছে তোমার কেউ জানে না, সব জানেন তিনি। গোপনে করেছ যা সবই দেখেন আমার মালিক যিনি। পাপগুলো সব যদি প্রকাশ পেত, পাপগুলো সব যদি প্রকাশ পেত। লজ্জায় মুখখানি ঢেকে নিত। আয়নায় দেখা যায় মানুষের মুখ, দেখা যেত যদি তাতে কর্মের রূপ। মানুষকে ধোঁকা দিয়ে গড়েছে কত জন বাড়ি গাড়ি, নির্জনে গুনাহ করে পাপীও হয় কত পুরুষ নারী। মানুষকে ধোঁকা দিয়ে গড়েছে কত জন বাড়ি গাড়ি, নির্জনে গুনাহ করে
পাপিও হয় কত পুরুষ নারী। আমলের খাতা যদি প্রকাশ পেত, আমলের খাতা যদি প্রকাশ পেত, লজ্জায় মুখখানি ঢেকে নিত। আয়নায় দেখা যায় মানুষের মুখ, দেখা যেত যদি তাতে কর্মের রূপ। অনুতাপে সংকোচে মরে যেত, অনুতাপে সংকোচে মরে যেত, লজ্জায় মুখখানি ঢেকে নিত, লজ্জায় মুখখানি ঢেকে নিত, লজ্জায় মুখখানি ঢেকে নিত। মারহাবা মারহাবা, চমৎকার গান, খুব পছন্দ হয়েছে আমার লিরিক এবং টিউন। আপনাকে অভিনন্দন, এত সুন্দর গান লিখেছেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছে এক্ষুনি। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। তো আপনারা শুনছিলেন এতক্ষণ আমাদের আবু তাহের শাকিল ভাইয়ের গান, তার কথা শুনছিলাম। সর্বশেষ যে গানটি আমরা শুনছিলাম, আবু তাহের শাকিল ভাই খুব ছোট্ট মন্তব্য করে চলে গিয়েছে। গানটি আপনার লেখা এবং সুর করা। তো গানের মান, শব্দচয়ন এবং গানের যে মূল ভাবনা, ঠিক আছে, সেটি খুবই ভালো লেগেছে। তো আপনার মানে শুক্রিয়া। যে আপনার কত সংখ্যায় গান রয়েছে, কতটি গান লিখেছেন, সুর করেছেন, মনে আছে পর্যন্ত? 50-এর উপরে হবে অনেক লেখা, 50-এর উপরে হবে। এমন উল্লেখযোগ্য হচ্ছে মোনাইম বিল্লার একটা গান, শিল্পী মোনাইম বিল্লা কিছুদিন আগে আলো আধার, আলো আধার। তারপরে ছোটদের জন্য গান বেশি লিখেছি, শিশুতোষ গান বেশি লিখেছেন। তার ভিতরে হুমায়রা আফরিন ইরার কয়েকটা গান আছে, আবার আমি আর ও একটা করেছিলাম চাচ্চু। অনেকের কাছে আছে, ভালো ভালো শিল্পীরা কিন্তু আপনার গান গিয়েছে। এটা আপনাকে কেমন আনন্দ দেয়? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। কারণ হচ্ছে আমার অনুভূতিগুলো, আমার যে লেখা, এটা তো অবশ্যই আমার ভাবনা থেকে আসে, আপনার ভাবনাগুলো, আমার হৃদয়ের কথা। এগুলো আমি ছাড়া অন্য কারো কণ্ঠ থেকে আসছে, অন্য কারো হৃদয়কে নাড়া দিয়েছে, সেই জন্য হয়তো ওনারা পছন্দ করেছে, সেটা অবশ্যই আমার কাছে ভালো লাগে। যে আমার ভাবনার সাথে ওনাদের ভাবনাগুলো অনেকটা মিল, এবং আমি যা চাচ্ছি সেই চাওয়াটা ওনাদের কাছে চাহিদা রয়েছে, সেটির চাহিদা, হ্যাঁ, সেই জন্য ওনারাও পছন্দ করেছে। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক। এখনো লিখছেন? লেখাটা দীর্ঘ প্রায় 1.5-2 বছর যাবত লেখাই হচ্ছে না, লিখতে পাচ্ছি না, একটু নানান ঝামেলার কারণে লেখাও হচ্ছে না। গানের প্রতি অনেকটা দূরে সরে গিয়েছিলাম, এরকমই বলা যায়, গান থেকে। আলহামদুলিল্লাহ এখন আবার একটু একটু চেষ্টা করতেছি। কিছুদিন আগে হ্যাভেন টিউন, ওখানে একটা লাইভ অনুষ্ঠানে গিয়েছিলাম। আচ্ছা। তারপরে হচ্ছে গাজী আনাস ভাই গীতিকার সুরকার সম্মাননা দিয়েছিল, ওখানেও যাওয়া হয়েছে। কিছু প্রোগ্রামে যাচ্ছি, ইন্সপিরেশন পাচ্ছেন, অনুপ্রেরণা পাচ্ছেন। জি, নতুন যে আমরা দোয়া করি আপনি যে মাঝে কিছুদিন ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলেন, সেটি না থেকে অ্যাক্টিভলি কাজ করবেন। এই যে আজকে আবার আসলাম সুরের আহ্বানে। জি, শুকরিয়া। একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোথা থেকে বলছেন, কে ভাই? আমি সুনামগঞ্জ জগন্নাথপুর বাজার থেকে বলছি। আমি প্যানভিশন এর বিভিন্ন অনুষ্ঠান শুভেচ্ছা কি বিশেষ সঙ্গীত অনুষ্ঠানটা আপনাদের এই অনুষ্ঠানের জন্য আপনাদেরকে ধন্যবাদ। শুকরিয়া ভাই। আমি যেসব গীতি শুনতে চাই, যদি সময় পান তাহলে মেহেরবান সব গীতি শোনাবেন। জি জি, শুকরিয়া ভাই, আপনি আমাদেরকে নিয়মিত শোনেন এবং অনুরোধের গান রেখেছেন, আমরা চেষ্টা করছি। মেহেরবান, আমাদের মেহেরবান আপনি গাবেন ইনশাআল্লাহ। আমি গানটি কখনো করি নাই, তা আপনি চেষ্টা করেন। জি, আপনার যে শিডিউল যে গান ছিল সেটিও থেকে এখন কোন গানটি শুনবো? শিডিউলের বাইরে একটা গানের একটু মুখ শুনিয়ে দিই, যেহেতু আমার বন্ধু ফোন দিয়েছে, তাকে তো একটু না শোনাই, দয়াময় গানটি শোনাচ্ছি। দয়াময় গানটি জি, অল্প একটু শোনাই। শিওর।
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় দাও ধুয়ে, মনের কালিমাগুলো নাও চুয়ে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় দাও ধুয়ে, মনের কালিমাগুলো নাও চুয়ে। শুভ্র করো আমার হৃদয়, মনটা যেন বারে বারে তোমার কথা কয়। দয়াময় 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 দয়াময়। এটা গানটা লিখেছে আজিজ হাকিম, আমার খুব পছন্দের একজন মানুষ। উনি লিখে আমাকে পাঠিয়েছে সুর করার জন্য। আমি সুর করেছিলাম, গেয়েছে আমার সাথে গেয়েছে সাইমা রহমান। সাইমার আমি গানটা করেছিলাম। আচ্ছা আচ্ছা, শুকরিয়া অনুরোধের গান শোনার জন্য। এখন অন্য কোন গান রয়েছে? আরেকটা অনুরোধের গান ছিল, একজন ভাই ফোন দিয়ে শুনতে চেয়েছিল, ভালো নেই কেউ। এই গানটা লিখেছে শ্রদ্ধেয় আমার ওস্তাদ, যার কাছ থেকে আমি গান লেখা শিখেছি। আমি কিন্তু আপনাকে এটা ওই যে যেটা বলতেছিলাম আর কি গল্প, সেখানে হয়তো বা আসতো, এখনও বলে নিচ্ছি। আবু তাহের, অধ্যাপক আবু তাহের বেলাল স্যার, ওনার কাছ থেকে শেখা। ওনার কাছে আমি গিয়েছি, ঢাকা থেকে গিয়েছি ওনার বাসায়, পরপর 2-3 বার গিয়েছিলাম। তারপরে উনি একদম খুব ভালোবেসে আদর করে যত্ন করে শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, ওনার ভালোবাসার কারণে হয়তো বা এখন লিখতে পারছি। আল্লাহ পাকের রহমত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওনার লেখা একটা গান গাচ্ছে। শিওর, খুব ভালো। একজন ফোন দিয়ে শুনতে চাইলো। জি, খুব ভালো হবে। অনুরোধের গান হলো, ভাইয়ের গানটি হয়ে গেল। শুরু করেছিলাম আমি। ভালো নেই বলি তবু ভালো আছি বেশ, ভালো থাকা ভালোবাসা হয়ে গেছে শেষ। ভালো নেই বলি তবু ভালো আছি বেশ, ভালো থাকা ভালোবাসা হয়ে গেছে শেষ। ভালো থাকা ভালোবাসা হয়ে গেছে শেষ। ভালোবাসি বলি মুখে, ভালোবাসি বলি মুখে, মনে পুষি দেশ। ভালোবাসা ভালো থাকা হয়ে গেছে শেষ। ভালো নেই কোনো পাখি, নদী ঢেউ জল, ভালো নেই কোনো ফুল, ভালো নেই ফল। ভালো নেই কোনো পাখি, নদী ঢেউ জল, ভালো নেই কোনো ফুল, ভালো নেই ফল। ভালো নেই শ্যামলিমা, ভালো নেই শ্যামলিমা, সবুজের দেশ। ভালো থাকা ভালোবাসা হয়ে গেছে শেষ। ভালো থাকা ভালোবাসা হয়ে গেছে শেষ। অনাবিক কোলাহল, দানবিক সুর, প্রীতি প্রেম ঠেলে দেয় দূর বহুদূর। পাশবিক আয়োজন করে সারাক্ষণ, পাশবিক আয়োজন করে সারাক্ষণ। মানবিক বোধ জ্ঞান বিপন্ন বিধুর। ভালো থাকা খুব দায়, বহে দুঃখী ঢেউ। ভালো নেই আমি তুমি, ভালো নেই কেউ। ভালো থাকা খুব দায়,
বহে দুঃখী ঢেউ, ভালো নেই আমি তুমি, ভালো নেই কেউ, ভালো নেই শ্যামলিমা সবুজের দেশ, ভালো থাকা ভালোবাসা হয়ে গেছে শেষ, ভালো থাকা ভালোবাসা হয়ে গেছে শেষ। মারহাবা, বারাকাল্লাহ। অনেক সুন্দর সুর হয়েছে। দেশের গানের একটু অনুরোধ ছিল, সেটিও চলে এসছেন। এবং হচ্ছে আপনি যে শ্রদ্ধেয় আবু তাহের বেলাল ভাইয়ের কাছ থেকে গান লেখার যে কলাকৌশল, রচনার যে খুঁটিনাটি বিষয়গুলো শিখেছেন, তার গানও চলে আসলো। আপনি বলছেন যে প্রায় 50 ঊর্ধ্ব গান লিখেছেন এবং বেশ কয়েকজন জনপ্রিয় গানের শিল্পীর কণ্ঠেও সেই গানগুলো এসেছে। এমন গান আছে যে অনেকগুলো গান রয়েছে এখনো সামনে আসেনি, জাতির সামনে সেগুলো প্রকাশ আছে, এরকম অনেকগুলো গানই আছে। এবং সুর হয়ে আছে নাকি? সুর আছে, আর কিছু আছে সুর ছাড়া। সুর ছাড়া, জি শুনবো সেই গল্প। আমরা একটা ফোন কল নিচ্ছি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি তারানুর বলছিলাম ঢাকা থেকে। আমি মুকেশ চাচার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলো, চাচা তোমাকে শুনছেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচু, আপনার ইমাম মাওলা আলা কুল্লি শাইইন কদির গানটি শুনতে যাচ্ছিলাম। তাই? এই তো, এই যে আমি আর তুমি যে গানটা করেছিলাম দয়াময়, কিছুক্ষণ আগে গিয়েছিলাম তো। জি জি, ওইটা তো গিয়েছেন, আমি সাথে ছিলাম, শুনেছি, খুবই ভালো লেগেছে। কিন্তু ইমাম মাওলা আলা কুল্লি শাইইন কদির এই গানটা শুনতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। জি সাইমা রহমান, জি যে তোমাকে ধন্যবাদ, তুমি যুক্ত হয়েছো, তুমি সাথে থাকো, চাচ্চু চেষ্টা করবে তোমার অনুরোধের গান শোনানোর। প্যানভিশন টিভিতে সাইমার গান কিন্তু আছে। আচ্ছা আচ্ছা, জি তাহলে জি, এই গানটাই শোনাই। হ্যাঁ খুব ভালো হয়, জি শুনি প্লিজ। আমার যন্ত্রণা যত হৃদয় মাঝে, সাফ করে দাও তোমার খুশি কাজে। আমার যন্ত্রণা যত হৃদয় মাঝে, সাফ করে দাও তোমার খুশি কাজে। তুমি আমার দয়াল প্রভু, তুমি আমার রব, তোমার তরে সিজদা করে তুমি আমার সব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আমার যন্ত্রণা যত হৃদয় মাঝে, সাফ করে দাও তোমার খুশি কাজে। তুনু মনে ব্যথাগুলো কান্না হয়ে আসে, কেউ রাখে না কারো খবর, থাকুক যত পাশে। তুনু মনে ব্যথাগুলো কান্না হয়ে আসে, কেউ রাখে না কারো খবর, থাকুক যত পাশে। তোমায় বলি লুকিয়ে রাখা আমার যত কথা, দূর করে দাও
মনে যত জমা বিষণ্ণতা, তোমায় বলি লুকিয়ে রাখা আমার যত কথা, দূর করে দাও মনে যত জমা বিষণ্ণতা। অন্তর্যামী মহান প্রভু তুমি আমার পরম বন্ধু, মহান প্রভু তুমি আমার সব। আমার যন্ত্রণা যত হৃদয় মাঝে, সাফ করে দাও তোমার খুশি কাজে। কারো কাছে চাই না কভু, করি না মাথা নত, সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি যত। সুখের জীবন দুঃখে ভরা এই জীবনের খেলা, ভুল কাজে জীবন কাটে আসে সাঁঝের বেলা। সুখের জীবন দুঃখে ভরা এই জীবনের খেলা, ভুল কাজে জীবন কাটে আসে সাঁঝের বেলা। ক্ষমা করো ওগো প্রভু তুমি আমার, তুমি প্রভু দয়ার সাগর, তুমি আমার সব। আমার যন্ত্রণা যত হৃদয় মাঝে, সাফ করে দাও তোমার খুশি কাজে। তুমি আমার মহান প্রভু, তুমি আমার রব, তোমার তরে সিজদা করে তুমি আমার সব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। মাশাআল্লাহ, মারহাবা। গানটা লিখেছিলাম আপনার নিজের লেখা? আমার লেখা, শুরু আমার, গেয়েছি আমি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আমরা লাইভের একদম শেষের দিকে। জি। তো আপনি আজ এসেছেন, দর্শক শ্রোতারা এতক্ষণ লাইভ শুনছে, শেয়ার করেছেন, মন্তব্য করেছেন, উৎসাহ করেছেন। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, প্যানভিশনের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। প্যানভিশন টিভি তো দীর্ঘ পথ চলা। আমি তো বেশ কিছুদিন ইনঅ্যাক্টিভ ছিলাম। যখন অ্যাক্টিভ ছিলাম তখন প্যানভিশন টিভিতে আমার কিছু পরিবেশনা ছিল, অভিনয়ও ছিল, আবার সঙ্গীতও ছিল, গানও ছিল। কয়েকটা সঙ্গীত আমার আছে প্যানভিশন টিভিতে। পরবর্তী সময় আর সুযোগ হয়নি, আমি নিজেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম, সঙ্গীত জগৎ থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম, যার কারণেই করা হয়নি, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। ইদানিং আবার একটু নিজেকে অ্যাক্টিভ করার চেষ্টায় আছি, সেই সুবাদে প্যানভিশন টিভিতে আজকে আসা। আমি আমার ভালো লাগা এবং ভালোবাসা সবটুকু উজাড় করে প্যানভিশনকে ভালোবাসি। আমার অনেকগুলো কাজ এখানে আছে। আমি চাই যে আপনারা এই আজকের লাইভ এবং পরবর্তী সময়ে যেটা হবে আর অন্যান্য লাইভ এবং আগে যেগুলো হয়েছে আপনাদের যদি ভালো লাগে, যে কোনো পরিবেশনাগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে ইসলামী সংস্কৃতিকে অনেক দূরে যেন এগিয়ে যেতে পারে সেই জন্য সহযোগিতা করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং
এই পেজটাকে যেন, আগে তো একটা পেজ ছিল সম্ভবত, সেটি একটা আমরা হারিয়েছি, সেটা- নতুন একটি পেজ সেটিও এগিয়ে যাচ্ছে সুন্দর। কোনো কারণে পেজটা একটু সমস্যা হয়েছে, নতুন পেজ। আমি চাই এবং আপনারাও চাবেন ইনশাল্লাহ প্যানভিশন টিভি যেন অনেক দূর এগিয়ে যায়, সুস্থ সংস্কৃতি আর নান্দনিক বিকাশের জন্য যেন আমিন। পথ চলার অনেক একটা বড় একটা প্ল্যাটফর্ম হতে পারে, সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আমিন। ধন্যবাদ আমাদের আজকের মেহমান শিল্পী আবু তাহের শাকিল ভাইকে। তিনি একটি বিষয় বলেছেন যে আজকের লাইভ এবং ইতিপূর্বে যে কোনো লাইভ, যে কোনো কন্টেন্ট প্যানভিশনের, সেগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যর মাঝে ছড়িয়ে দিবেন। আমারও সেই একই কথা, ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে। এতক্ষণ যারা আমাদের লাইভের সাথে ছিলেন, মন্তব্য দিয়েছেন, শেয়ার করেছেন, নিয়মিত যুক্ত হন, ফোন করেছেন, সবাইকে আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করে আমরা লাইভ অনুষ্ঠান শেষ করব। আর আরও একটি ঘোষণা, সেটি হলো যে প্যানভিশনের সুরের আহ্বান ছাড়াও, এটি কিন্তু সুরের আহ্বান প্যানভিশনের একটি জনপ্রিয় সেগমেন্ট, একটি প্রোগ্রামের শিরোনাম। তো এরকম আরও প্রায় নিয়মিত অনিয়মিত অসংখ্য প্রোগ্রাম প্যানভিশনে রয়েছে। সব প্রোগ্রামগুলো দেখবেন আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে। সেই আহ্বান জানিয়ে আমরা আজকের লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।